নাম কি ভাই আপনার? রিফাত। রিফাত। হ্যাঁ। এরকম কোন আপনি কিভাবে গাড়ি চালাই দিতেন? আমি তো আপনাকে সাইড দিলাম। হ্যাঁ, সাইড দিলেন কিভাবে? আমি পরের বার রাগ করে আপনার সামনে ব্রেক করলাম। আপনি কেন হরেন দিয়েছে? আপনি টানও দেন না তো, মানে না না, প্রথমবার না, এটা দ্বিতীয়বার। আমি কেন দ্বিতীয়বার এটা করছি বলেন? কোন সময় দিতে পারবো? মানে আপনি প্রথমবার তো আপনার ওয়েতে আপনি যাচ্ছিলেন, করলেন প্রথমে আপনি আপনার প্রথম আপনার ভাবে আপনি যাইতেছেন, আমি তো হরেন দিতেছি প্রথম চাইছেন আপনি। না, আমি তো আমার ওয়েতে ছিলাম, আমার সামনের গাড়ি, আমি তো উপর দিয়ে যাবো না ভাই। আপনি মনে হইতেছে বাইক চালাইতেছেন, আমি গাড়ি চালাইতেছি, এটা মনে হইতেছে। তো এর জন্য আমি সরি যে আমার আসলে অ্যাকচুয়ালি এটা চালানো উচিত ছিল। ঠিক আছে ভাই, যান। ওকে ওকে। কয়েকবার হরেন দিয়েছি। মানে আপনি প্রথমবার দেওয়ার পরে আমি বুঝতে পারছি যে এটা রেড সাইডে আপনি আছেন ভাই, বুঝতে পারছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল হচ্ছে মাওয়া ব্রিজ পার হওয়ার, পদ্মা সেতু পার হওয়ার পরের স্পিড টেস্টের ব্যাপারটা। তো বিষয় হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাচ্ছিলাম পদ্মা সেতুর উপরে আমি ভিডিওটা ক্লোজ করছিলাম ব্যাটারি চেঞ্জের জন্য। আর এখন অলরেডি আমি ভাঙ্গা ক্রস করে সরাসরি বরিশাল ওয়ান ওয়েতে আমি চলে যাচ্ছি। তো এখন এইখানে কত স্পিড হয় দেখেন। এই যে এই গাড়িওয়ালা ফাউল করছে, কী করি দেখেন। নাম কি ভাই আপনার? রিফাত। রিফাত। হ্যাঁ। এরকম কোন আপনি কিভাবে গাড়ি চালাই দিতেন? আমি তো আপনাকে সাইড দিলাম। হ্যাঁ, সাইড দিলেন কিভাবে? আমি পরের বার রাগ করে আপনার সামনে ব্রেক করলাম। আপনি কেন হরেন দিয়েছে? আপনি টানও দেন না তো, মানে না না, প্রথমবার না, এটা দ্বিতীয়বার। আমি কেন দ্বিতীয়বার এটা করছি বলেন? কোন সময় দিতে পারবো? মানে আপনি প্রথমবার তো আপনার ওয়েতে আপনি যাচ্ছিলেন, করলেন প্রথমে আপনি আপনার প্রথম আপনার ভাবে আপনি যাইতেছেন, আমি তো হরেন দিতেছি প্রথম চাইছেন আপনি। না, আমি তো আমার ওয়েতে ছিলাম, আমার সামনের গাড়ি, আমি তো উপর দিয়ে যাবো না ভাই। আপনি মনে হইতেছে বাইক চালাইতেছেন, আমি গাড়ি চালাইতেছি, এটা মনে হইতেছে। তো এর জন্য আমি সরি যে আমার আসলে অ্যাকচুয়ালি এটা চালানো উচিত ছিল। ঠিক আছে ভাই, যান। ওকে ওকে। কয়েকবার হরেন দিয়েছি। মানে আপনি প্রথমবার দেওয়ার পরে আমি বুঝতে পারছি যে এটা রেড সাইডে আপনি আছেন ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, ওকে। বন্ধুরা, এখানে একটু বাদ বিতণ্ডতা হচ্ছে, কারণ ও আমাকে চাপ দিয়ে প্রায় খুব একটা ডেঞ্জারাস জোনে স্লিপ আউট অফ রোডে চাপের কারণে আমি নেমে গেছি। সেখানে বালু ছিল, আল্লাহর রহমত করছে। এখন আমরা আছি হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে বরিশাল হাইওয়ের প্রথম যে মোচরটা আছে সেখানে। তো এইখানে আমি যে স্পিড টেস্টটা পেলাম সেটা হচ্ছে আপনার 175 স্পিড টেস্টটা নিয়ে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে সর্বোচ্চ 1/1 লেনে আমি মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সর্বোচ্চ বেশি গতি আমি বরিশাল 1/1 রোডে উঠে যেতে সক্ষম হয়েছি। তো GX-XR বন্ধুরা, এটা আমার কাছে বেশি দিন থাকতেছে না, বিকজ আমি একটি আরেকটা ব্র্যান্ড অ্যাম্বাসিডারের জন্য আরেকটা বাইক কালেকশন করব। ওটা দিয়ে ব্লগ করতে থাকবো, আপনারা এনজয় করতে থাকবেন। এখানে দেখেন তারপরে 121 স্পিডে গাড়ি টানতেছে। বাসগুলো একটু ডিস্টার্ব করতেছে, না হলে 70, 75, 80 এখান থেকে উঠানো সম্ভব ছিল। অপরূপ সুন্দর একটি রাস্তা, 1/1 হলেও বরিশাল টু ঢাকা মহাসড়ক, চারোদিকে গাছপালা, মাঝে মাঝে কিছু অটো যাচ্ছে, দুই একটা বড় বাস যাচ্ছে। তো এই রাস্তাটা যদি আপনারা কেউ বাস অথবা প্রাইভেট ছাড়া বাইকে ভিজিট করেন, তাদের মন মুগ্ধ করার মতন অবস্থা এবং পরিস্থিতি থাকবে। আশা করি সবাই হ্যাপি থাকবেন। এখানের আচরণ এবং পরিচিতি এবং আপ্যায়নতা নিয়ে সবাই স্যাটিসফাই থাকবে। সো বন্ধুরা, এটা ভিডিও করার উদ্দেশ্য হলো, প্রথম ভিডিওটায় দেখছিলেন 135, বাট এটা হচ্ছে 175। তো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।